সহচর সহচর মেলি গোড়া আরে আরে কি বাস সহচর গণ মেলি আরে কি বাস চর গণ মেলি আরে কি বাস চর গণ মেলি আরে কি বাস চর গণ মেলি আরে কি বাহ যার গণ মেলি আরে কি বাস আরে সহচর গণ মেলি ওরে আনন্দে আনন্দে বিভোর আমারি গোড়া কি বলে সাড়ে কি দেওয়া যাবে না ভাই গোড়ায় আমার সুরধ্বনি সুরধ্বনির তীরে আমার গোড়া সুরধ্বনি তীরে সুরধ্বনির তীরে আজু আমার গৌর কিশোর ওরে সুরধ্বনি তীরে গোরা গোরা আহা গোরা গোরা আমার সুরধ্বনি তীরে আজ ও গো সুরধ্বনির তীরে আজু আমার গৌর কিশোর ওই গো সুরধ্বনি তীরে গো ওরে সে যে আমার ভাবের গোটা সুরধ্বনি তীরে আজু সুরধ্বনি আজু ও গৌর কি সররে হরি নামের খেলায় মাতিল হরি নামের খেলায় বাতিল হরি নামের খেলায় মাতিল খেলা মাতিল আমার সুরধ্বনির তীরে গোড়া নামের খেলায় মাতিল সুরধ্বনির তীরে গোডা নামের খেলায় বাতিল ওই সুরধ্বনি তীরে গোনা নামের খেলায় মাতিল ওরে সুরধ্বনি তীরে গোডা নামের খেলায় বাতিল ঠিক তেমনি খেলিছে তেমনি খেলিছে ঠিক তেমনি খেলিছে তেমন খেলিছে ও গো প্রজলীলার যেমন খেলা তেমনি খেলিছে বুঝে যা তেমন খেলা তেমনই খেলিছে গো ব্রজলীলা তেমন খেলা তেমন খেলিছে বলে খেলবে না কেন গা আর খেলবে না কেন গা
খেলিবে না কেন গা আহা খেলবে না কেন গা ও গো সেই এই সেই বলো খেলবে না কেন গা সেই খেলবে না কেন গা ও গো সেই সেই বলো খেলবে না কেন গা ও সেই খেলবে না কেন গা সেই তো এসেছে আহা সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ও গো রাসবিহারী বংশীধারী সেই তো এসেছে আহা রাজবিহারী বংশীধারী সেই তো এসেছে সে যে রাজবিহারী বংশীধারী সেই তো এসেছে 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 বজের বাঁকা কালো সখা সেই তো এসেছে রোজের বাঁকা কালো শাখা সেই তো এসেছে ও গো গিরি গোবর ধনধারী সেই তো এসেছে গিরি গোবর্ধন দারি সেই তো এসেছে গিরি গোবর ধনধারী সেই তো এসেছে গিরি গোবর্ধনধারী সেই তো এসেছে রাশে রস তাণ্ডবিনী সেই তো এসেছে আহা রাশি রসের কাণ্ড তিনি সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে আরে সেই তো এসেছে সেই তো এসেছে ও গো রাবণ বংশ উদ্ধারকারী সেই তো এসেছে রাবণ বংশ ও যুদ্ধকারী গো সেই শ্রীধামে নবদ্বীপ মাঝে রাবণ বংশ যুদ্ধকারী শ্রীরাম নবদ্বীপ মাঝে রাবণ বংশ যুদ্ধকারী শ্রীরাম নবদ্বীপ মাঝে রাবণ বংশ যুদ্ধকারী শ্রীরাম নবদ্বীপ মাঝে সেই তো এসেছে সেই তো এসেছে আহা সহচর সহচার গণমেলি আলো প্রভু আনন্দ দেবী ভর ভর রে চেতো দারিবন মার্জনম ভব মহাদাবগিনী নির্বামনম শ্রেয় কৈরাবচন্দ্রী কবীদরণম বিদ্যাবধুধীমনম আনন্দ বিন্দুবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতস্বাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীরস শ্রীরাস সংকীর্তন একটু গৌর স্মরণ করব, একটু কৃষ্ণ স্মরণ করব, একটু রাধারানী চরণে আশ্রয় গ্রহণ করব। একটা কথা আমাদের একটু জানতে হবে এবং মাথায় রাখতে হবে। কীর্তন গাইবার জন্য যেমন শিখতে হয়, সাউন্ড নাই কিভাবে কি করবেন, কীর্তন শ্রবণ করবার জন্য বা শোনার জন্য শিখতে হয়। আমরা যেমন কীর্তন গাইবার জন্য কীর্তন শিখেছি, তার জন্যে অনেক কষ্ট করেছি, ঠিক আপনাদেরও সেইভাবেই কীর্তন শ্রবণ করবার জন্য একটু কষ্ট করতে হবে এবং শিখতে হবে, জানতে হবে। যেমন তেমন যত্রতত্র যেমন খুশিভাবে কীর্তন শ্রবণ করলে লাভ তো হবেই না, উপরন্ত লসের খাতা অনেক বড় হয়ে যাবে। যদিও এটা কলিযুগ, মধুর হরিনাম যেমন তেমন করে শ্রবণ করলেও লাভ হয়, তারপরেও বলি যদি ভগবানের চরণে পৌঁছাবার ইচ্ছে থাকে বা ভগবানের চরণে যাওয়ার মন মানসিকতা থাকে, তাহলে কীর্তনটাকে একটু অন্যভাবে নিতে হবে। আমরা যদি মনে করি আমাদের যা আছে সবই থাকবে, সঙ্গে কীর্তনটাও থাকবে, তাহলে ভুল হবে। কীর্তনও শুনবো, আবার যেমন জীবনযাপন করি তেমনও করব, কোনো অসুবিধা নেই। কীর্তন শুনে আমি স্বর্গপ্রাপ্তি হব, এটা কোনো কালেই নয়। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক জন্ম না, কোটি জন্ম। হরি বল। এখানে এক দুই জন্মের কথা বলেননি, কোটি জন্মের কথা বলেছেন। এতদিন ধরে যদি নাম কীর্তন শ্রবণ করেন বা কীর্তন করেন, তবে তবুও ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাবেন না। কেন? তার জন্য একটাই দোষ, সেটা হলো নিষ্ঠা। আমি সকালবেলা বলছিলাম, বাবা বা ভক্তরা অনেকেই ছিলেন, নামে রুচি বৈষ্ণব সেবন,
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন নাকি আর শোনো সনাতন। কথাটা বললেন মহাপ্রভু নিজে সনাতন জিজ্ঞাসায় সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করেছিলেন, প্রভু জীবের মুক্তি কিসে হবে?